জগৎ বিখ্যাত একজন সুলতান ছিলেন, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই। কত বড় একজন নবী প্রেমিক ছিলেন সুলতান মাহমুদ গজনবী, অনেক বড় একজন শাসক, একজন আদেল ছিলেন, ইমামে আদেল ছিলেন, নেতা ছিলেন, তবে আদেল ছিলেন। বেইনসাফি করতেন না, ইনসাফের লাইন থেকে জীবনও কোনোদিন দূরে যাইতেন না। সুলতান মাহমুদ গজনবী হঠাৎ একদিন একটা সিংহাসনের মধ্যে, ওনার সিংহাসনে বসে রইল। একটা মাদ্রাসার এতিম ছেলে ওনার সামনে দৌড়ে আইসা চোখের পানি ফালায় কান্না করে বলতে লাগলেন, ও সুলতান, আমি আপনার দরবার থেকে ৫,০০০ দিরহাম পানা। সুলতান মাহমুদ গজনবী কয়, কেমনে সম্ভব? জীবনও কোনোদিন এটা সম্ভব হতে পারে না, জীবনও সম্ভব না। তোমার কাছ থেকে আমি ৫,০০০ দিরহাম পানা, এটা জীবনও কোনোদিন আমি তোমার কাছ থেকে নিতে পারি না। কবে নিছি এই ব্যাপারে প্রমাণ দাও। আমার কোনো প্রমাণও নাই, আমার কোনো দলিল নাই, আমার দলিল নাই, প্রমাণ নাই, কিছুই নাই। ওই কি আছে তিনি বলো। ওই আমার সবচেয়ে বড় প্রমাণ হলো আমার পয়গম্বর গত রাতের বেলা স্বপ্নে আইসা আমারে বইলা দিয়ে গেছে, চিল্লা পড়া যাবে কি মারহাবা। এটাই আমার বড় দলিল। আমি ঘুমের ঘরে আমার পয়গম্বর আমার স্বপ্ন যুগে হাজির। ওই স্বপ্ন যুগে আমার পয়গম্বর আমারে বইলা দিয়া গেছে। সুলতান মাহমুদ গজনবী কয়, তুমি আমারে কইলা বলো, জীবনে কোনোদিন আমি তোমার দরবার থেকে ৫,০০০ দিরহাম নিব দূরের কথা, একটা এতিম মাদ্রাসার ছেলের থেকে আমি জীবনে কোনোদিন এটা নিতেও পারি না। এটা তোমার মুখে মুখ দিয়া শুনবো, এটা আমি কল্পনাও করতে পারি না। এতিম ছেলেটা কয়, আমি যা বলছি এটাই সঠিক কথা। গত রাতের বেলা আমি ঘুমানোর আগে আল্লাহর দরবারে আমি চোখের পানি ফালায় কান্না করলাম। একটা পর্যায়ে কান্না করতে করতে আমি রবের দরবারে বলতে লাগলাম, মাওলা, আমি মাদ্রাসার মধ্যে পড়াশোনা করি, আমার মাও নাই, বাবাও নাই, কেউ নাই। এই জমিনের মধ্যে আমি বড় এতিম, এই জমিনের মধ্যে আমি বড় এক অসহায়। আমি মাদ্রাসার মধ্যে কোনো রকম আমি আমার জিন্দেগিটা চালাই। আমার অন্যান্য বন্ধু বান্ধবেরা এরা চাইলেও তো হারিকেন জ্বালাইয়া রাতের বেলা পড়তে পারে। আমার কাছে তেল কেনার দিরহামও নাই, এই কারণে আমি তেলও কিনতে পারি না। তুমি আবার মায়েরও নিয়ে গেলা, আমার বাবারেও তুমি নিয়ে গেলা। এই কথা যে কত ভারী কথা, এই ময়দানের মধ্যে যার মা বাবা নাই সেই তো বুঝতে পারে। ঈদের দিন চলে গেছে, ঈদের দিনেও তো এই মুরব্বীরা ঠিক মতো এরা ঈদ উদযাপন করতে পারলো না। সবার মুখের মধ্যে হাসি দেখা যায়, তাদের মনের মধ্যে মুখের মধ্যে কোনো হাসিও নাই। বারবার চিন্তায় পড়ে গেল, আমার বাবার ছাড়া ঈদের ময়দানে আমি কেমনে যাব, আমার মায়ের ছাড়া কেমনে আমি মানে না দেখে আমি ঈদের ময়দানে কেমনে যাব। আমার মায় যদি আমার বাড়ির মধ্যে থাকতো তাহলে তো আমি আমার মায়ের একটা শাড়ি কিনা দিতাম। আমার বাবায় যদি থাকতো তাহলে আমি একটা পাঞ্জাবি কিনা ঈদের ময়দানে বাবাকে সঙ্গে করে লইয়া যাইতাম। বাবা মায়ের কথা মনে পড়লে চোখ দিয়া ঘোরায় ঘোরায় ঈদের দিনেও কান্না করে। এতিম একটা ছেলে আবার মাদ্রাসার মধ্যে পড়ে, চোখের পানি ফেলায় বলতে লাগলো, আমার যে মাও নাই, বাবাও নাই, আমি চাইলেও অন্যান্য তুলাবাদের মতো আমি আমার মাদ্রাসার মধ্যে হারিকেন জ্বালে রাতের বেলা পড়তে পারি না। আমি আল্লাহর দরবারে বলতে লাগলাম, আল্লাহর দরবারে বললাম, হে মালিক, আমি জানি না আমি কি করব, কিন্তু তোমার দরবারে আমি আবদার জানাইলাম, আমি জানি কোনো একটা কিছু আমার জন্য ম্যানেজ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে যদি ওহির দরওয়াজা বন্ধ, ইলহামের দরওয়াজা বন্ধ না, ওই ছেলেটার কানের মধ্যে কেমনে জানি একটা সাউন্ড চলে আসলো, নবীর উপরে দরুদ পড়ে ঘুমায় যাও। কারণ রাতের বেলা তুমি যদি নবীর উপরে দরুদ পড়ে ঘুমাও, রাতের বেলা দেখবা তোমার স্বপ্ন যুগে মদিনার নবী এসে হাজির হয়ে গেছে, চিল্লা পড়া যাবে কি মারহাবা। রাতের বেলা নবীর উপরে দরুদ পড়িয়া ঘুমাও। এতিম কয়, সুলতান, নবীর উপরে দরুদ আমি পড়তেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর উপরে আমি দরুদ পড়ে পড়ে আমি আমার বিছানায় যখন ঘুমাইছি, হঠাৎ করে দেখি ঘুমের ঘরে মদিনার নবী আমার ঘুমের ঘরে হাজির।
আমি বললাম কি আপনি? কয় রাতের বেলা তুমি ঘুমানোর আগে যে নবীর উপরে দরুদ পড়ছো ওই নবী তোমার স্বপ্ন যোগে আমি হাজির হয়ে গেলাম। তুই কি চাইবি আমার দরবারে এবার চাও। রাতের বেলা আমার নবীর স্বপ্নে দেখার পরে আমি পয়গম্বরে বলতে লাগলাম, নবী আপনি হয়তো একজন এতিম, আমি হয়তো একজন এতিম, তবে আমি এতিম হয়ে কান্না করি না, কারণ আমার নবীও তো একজন এতিম ছিল। এ কারণে নবী আপনার কারণে আমি কান্না করি না, আমি আবদার জানাই, আমি রাতের বেলা কোরআন তিলাওয়াত করতে পারি না, মুখস্থ করতে পারি না, তেলের অভাবে আমার কাছে দিরহাম নাই, আমার মাও নাই, বাবাও নাই, আমি কেমনে কি করব? রাতের বেলা আল্লাহর দরবারে আবদার জানাইছি, আপনার উপরে দরুদ পড়ে রাতের বেলা আমি ঘুমাইয়া গেলাম। আমার পয়গম্বর কয়, ওই এতিম আমি তোমার জন্য বড় রাজি হয়ে গেলাম। তুমি সুলতান মাহমুদ গজনবীর দরবারে যাবা, ওখানে গিয়ে আমার ব্যাপারে বলবা, আমি নবী তারে বলে দিছি যাতে সে তোমার 5,000 দিরহাম তার তোমারে দিয়া দেয়। সুলতান মাহমুদ গজনবীর সামনে যখন এই বর্ণনা দিল, চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়ে। একটা পর্যায়ে বলতে লাগলো, তুমি তো বানাইয়াও বলতে পারো, তোমার স্বপ্ন যোগে নবীজি নাও তো আসতে পারে। এই তুমি আমারে বলো, নবীজি তোমার স্বপ্ন যুগে আসে, এই ব্যাপারে প্রমাণ কি, দলিল কি, তুমি আমারে দাও। আমিও তো নবীর স্বপ্ন যুগে জিগাইলাম, পয়গম্বর আমি যে সুলতান মাহমুদের দরবারে যাব, আমি যে ওনার দরবারে গিয়ে 5,000 দিরহাম ওনার দরবার থেকে পানো, এটা যে আমি বলবো, এটা বলার পরে উনি প্রমাণ চাইবে, প্রমাণ কেমনে দিব? নবী আমারে বইলা দিয়া গেছে, আপনি পয়গম্বরের উপরে প্রতি রাতের বেলা আপনি পয়গম্বরের উপরে 6,000 বার 5,000 বার দরুদ পড়ে রাতের বেলা ঘুমান। গত এক সপ্তাহে আপনি একটা বারের জন্য নবীর উপরে দরুদ পড়লেন না। যদি এটা ঠিক হয় তাহলে তো প্রমাণ হয়ে যাবে আমার স্বপ্ন যুগে পয়গম্বর আমার ঘুমের মধ্যে হাজির হয়েছিল। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ? এটা প্রমাণ হয়ে যাবে। সুলতান মাহমুদ কয়, কেমনে জানলি তুই? আমি যে সপ্তাহখানে কয়ে গেছি নবীর উপরে আগে কন্টিনিউ আমি দরুদ পড়তাম, কিন্তু কেমনে জানলা? গত এক সপ্তাহ যাবৎ আমি রাজ্যের ব্যস্ততার কারণে আমি নবীর উপরে একটা বারের জন্য দরুদ পড়তে পারলাম না। মূলত আমি জানি না, আমার পয়গম্বর আমারে জানে দিয়া গেছে। সুলতান মাহমুদকে আবার নবী আমারে চিনে, এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। 5,000 দিরহাম কেন, আজকে থেকে আমি নিয়ত করে নিলাম, এই এতিম ছেলে তোমার জীবনে চলার জন্য যা লাগবে 5,000 দিরহাম আমি বুঝি না, আমি 10,000 দিরহাম বুঝি না, তোমার মৃত্যু পর্যন্ত যত দায়িত্ব আমি সুলতান মাহমুদ তোমার দায়িত্ব নিজে নিয়ে নিলাম। যখন যা লাগবে আমার কাছে আইসো, তোমার মাধ্যমে আমি জানছি যে নবী পর্যন্ত আমার দরুদ যায়। আল্লাহু আকবার। নবী আমার চিনছে দরুদের কারণে। আমার তো জীবনের সবচেয়ে বড় সফলতা এটাই। নবীর উপরে জিন্দেগিতে এত দরুদ পড়ছি, এই সফলতা এখানেই। নবী আমাকে চিনতে পারছে। আমি সুলতান এক সপ্তাহ হয়ে গেছে দরুদ পড়ি নাই, নবী স্বপ্ন থেকে তোমারে বইলা হইয়া গেছে, এতটুকু প্রমাণ হয়েছে আমি নবীর একজন উম্মত হইতে পারছি, একটু কাছে যাইতে পারছি। এখন থেকে দায়িত্ব তোমার নিলাম, আজকে থেকে দরুদের মাত্রা আমি আরো বাড়ায় দিলাম। এত বড় একজন সুলতান, এর উপরেও আমার নবীরে রাজি বানানো এদের মাকসাদ। কারণ নবী রাজি মানে আল্লাহ রাজি, নবী রাজি মানে আল্লাহ রাজি। যদি আল্লাহকে খুশি বানাতে চাও, যদি রবের শুকর আদায় করতে চাও, তাহলে নবী ছাড়া কোনো বিকল্প নাই। নবী চরণেতে সারা জীবন আমি থাকব, নবী নবী করে আর কত আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। চিল্লায় পড়েন মারহাবা।
আল্লাহ জীবনে একবার হলেও নবী রওজা জিয়ারত করার তৌফিক প্রত্যেকটা ভাইকে দান করেন। আরো জোরে পড়েন আমিন। এক নাম্বার, শুকর চলবে কার? প্রশংসা কার? কৃতজ্ঞতা কার? রাজি বানাবো কারে? ওনাকে বানাতে হলে নবীকে রাজি বানাবো, তো উনি রাজি হয়ে যাবে। ওনাকে মহাব্বত করলে, ওনার সুন্নাহ অনুযায়ী আমার জিন্দেগিকে বাস্তবায়িত করলে, সাজালে, তাহলে আল্লাহ রাজি হয়ে যাবে আমার প্রতি। আল্লাহ রাজি হলে জান্নাত কনফার্ম হয়ে যাবে। তবে মৌখিক ভাবে নয়, আমার চলার পথটা এমন হবে নবীজি যেমনি চললেন, সাহাবায়ে কেরাম যেভাবে চললেন, ওনাদের জিন্দেগিতে মিথ্যা নাই, ওয়াদা করে খেলাফ নাই, আমানতের খেয়ানত করে নাই। জীবনে কোনোদিন কোনো সাহাবায়ে কেরাম নবীজি কাউকে গালি দিছেন, এর প্রমাণ পৃথিবী কোনো সেকুলার দিতে পারবে না। কিন্তু আমরা চাই যে নবীর সুপারিশ নিয়ে জান্নাতি হব, কিন্তু ডেইলি গালি দিই, মিথ্যা কথা বলি। আমার মতের বিপক্ষেটা কথা গেছে, আমার বিরুদ্ধে খালি গেছে, কঠিন দাগারাগি, মারামারি অবস্থা, আমি তার উপর আঘাত করতে দ্বিধা করি না। অথচ আমার নিয়ত হলো আমি নবীর সুন্নতের ইত্তেবা করে ওনাকে রাজি করে সুপারিশ নিয়ে জান্নাত পর্যন্ত যাব। এটা মৌখিকভাবে দাবি, কিন্তু মূলত মৌখিক দাবির তো কোনো ভিত্তি নেই। ওই জায়গায় হলো পুরা ভিত্তি, যেখানে আপনার পুরা জিন্দেগিটাই হবে নবীর সুন্নত দ্বারা বাস্তবায়ন। ওই জায়গায় তো মূল গোড়াপত্তনার মূল ভিত্তি ওইটা। ওই জায়গা থেকেই আপনি কাজ করলে নবীজির সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়া পসিবল। আল্লাহ আমাদের সব ভাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। এবার আপনি আসেন, আপনি আল্লাহ শুকর আদায় করলেন, প্রশংসা করলেন, আরেকজন করলো না, এতে আল্লাহর কোনো লাভ লস আছে? আছে? যদি আমি করি ফায়দা আমার, আরেকজনে করে ফায়দা ওনার। আমি করি না, লস আমার। আরেকজন শুকর আদায় করে, রবের গুণ কীর্তন করে, তাসবিহ জপে, আমল করে, ফায়দা তার। আপনার কবরে আপনি যাবেন, ওনার কবরে উনি যাবে, আমার কবরে আমি যাব। বাস্তবতা এটাই, ঠিক কিনা বলেন? নাইসি একা, যাবো একা। সঙ্গে যাবে কি কয়? সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ আর নবী। সুবহানাল্লাহ পড়বেন না? আর তো কিছু নেই। আমি আমার পুঁজি নিয়ে কবরে যাওয়ার এই চিন্তা। এখন যদি আপনি মনে করেন আমি রবের শুকর আদায় করলে, তাসবিহ জপলে ফায়দা মনে হয় আল্লাহর, না, ভুয়া কথা। বরং আপনি যদি কিছু করেন বা না করেন, আপনি শুকর আদায় করেন বা না করেন, পৃথিবীর সমস্ত কিছু কার জন্য? কাকে ডাকে? কার গুণ কীর্তন করে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আমি রবের তাসবিহ জপি বা না জপি, জমিনের মধ্যে রবের তাসবিহ পড়নেওয়ালা, রবের গুণ কীর্তন করনেওয়ালা বান্দা, রবের গুণ কীর্তন করনেওয়ালা মাখলুকের কোনো অভাব। আমি যা করি আর না করি সব লাভ লস হলো আমার। জমিনের মধ্যে আমি ভালো কাজ করলে লাভ আমার, খারাপ কাজ করলে লস আমার। সব লাভ লস হলো আমার জন্য। এই জন্যই তো আল্লাহ জানায়া দিল, সব তো আমার গুণ কীর্তন করে, সব আমার তাসবিহ জপে। তবে তুমি আমার জন্য হয়ে যাও। যদি আমার জন্য হতে পারো, জমিনের সমস্ত মাখলুকেরা তোমার জন্য হয়ে যাবে। যেমন হযরতে দাউদ নবীর জন্য একটা পাথরই কাফি হয়ে গেল। শুধু তাই না, হযরতে মুসা নবীর জন্য একটা লাঠি যথেষ্ট হয়ে গেল। হাতের মধ্যে একটা পাথর ছিল, ওই পাথর ওনার জন্য কাফি হয়ে গেল। শুধু তাই না, হযরতে হারুন আলাইহিস সালামের হাতের মধ্যে পাথর ছিল, ওই পাথরটাই ওনার জন্য যথেষ্ট হয়ে গেল। পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, যাওয়ার পথে তাকায় দেখে একটা পাথর কান্না করে অজর দাঁড়ায়। দাউদ নবীর দেখার পরে সালাম দিল,
যখন বলল এই দাউদ আপনি কোথায় যান, ওই পাথর তুমি কথা বলো কেমনে, জীবনে কোনোদিন দেখলাম না কোনো পাথর আমার সঙ্গে কথা বলতে, আমি বড় অবাক হয়ে গেলাম। পাথর তুমি আমারে সালাম দিলা, আমার সঙ্গে আবার কথাও তুমি বললা। পাথর কয় আমি কথা বলি কেমনে জানেননি, আল্লাহ যারে দিয়া কথা বলায় সে বলতে পারে, আল্লাহ যারে দিয়া কথা বলায় না ও জীবনেও কোনো দিন বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি পাথরের জবান নাই, আমি চাইলেও কথা বলতে পারি না, কিন্তু আমার রব যিনি আমারে বড্ড মায়া করে বানাইলেন উনি আমারে ক্ষমতা দিয়েছেন, এই জন্য আমি আমার জবান দিয়ে কথা বলতে পারি, এই জন্য আমার জবানটাও পরিপূর্ণ খুলে গেল। ও বাবা, এই জন্য বলি জবান বড় দামি। আল্লাহ যদি এখন বন্ধ করে দেয় আপনি স্টার্ট করতে পারবেন না। আপনার পুরো বডির প্রত্যেকটা নেয়ামত আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, প্রত্যেকটা অঙ্গ রবের পক্ষ থেকে অনুগ্রহ, বড় দয়া। আল্লাহ যদি বন্ধ করে দেয় জীবনে কোনো দিন আপনি এটা চালু করতে পারবেন না। এবার পাথর বলতে লাগলেন, পয়গম্বর দাউদ আপনি যে আমারে বললেন কেমনে কথা বলি, মূলত আমি বলতে পারি না, আমারে একজনে বলায় চিল্লা বলেন তার নাম। হযরত দাউদ নবী বলতে লাগলেন, এরে পাথর তুমি আমায় বলো, প্রথম নম্বরে তুমি কথা বলতে পারলা, আমি বড় অবাক। 2 নম্বরে তুমি আমারে জবাব দাও, তুমি আমারে কেমনে চিনলা? আমি দাউদ রে, তুমি কেমনে চিল্লা? দাউদ নবী তখনও নবী হন নাই, নৌজওয়ান মানুষ। ওনারে চিনার পরে উনি অবাক হয়ে গেল। পাথর কয়, শুধুমাত্র আমরা চিনি এমন না, বরং আপনারে আল্লাহ চিনে, সমস্ত আসমানের ফেরেশতারাও চিনে। চিল্লায় পড়া যাবে কি মারহাবা? শুধু আমি না, চিনে আসমানে বসবাসরত আসমানবাসী ফেরেশতারা সবাই চিনে। এবং আল্লাহ যারে চিনে তো সমস্ত মাখলুকের কাছে পরিচয় করায়, দেখা বান্দাটা আমার বান্দা, এর দিকে রাইস সুবহানাল্লাহ জোরে পড়বেন না। আল্লাহ তো আপনারা পছন্দ করছে, এই জন্য আমারও বলে দিচ্ছে, এই জন্য আমি আপনারা দেখার পরে সালাম দিচ্ছি। দাউদ নবী অবাক হলেন, নৌজওয়ান দাউদ আলাইহিস সালাম। উনি বলতে লাগলেন, এখন কি বলতে চাও বলো, তোমার মনের মধ্যে কি চলছে, আমার ডাক দিয়েছো, থামাইছো, কি বলে বলো আমার। তো পাথর কয়, আপনার হাতের মধ্যে, পকেটের মধ্যে, থলের মধ্যে আমার রাখতে পারেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমি অন্যান্য 2, 4, 5, 6টা পাথরের মতো আমি না। তুমি কার মতো? আমি তো আধ্যাত্মিক লেভেলের এক পাথর। আমি হযরতে হারুন আলাইহিস সালামের হাতে ছিলাম, তো উনি নাই, উনি বিদায় নিয়ে চলে গেছে। ওনার ইন্তেকালের পরে আমি একা যেন অঝোর ধারায় কান্না করছি। আমি চিন্তা করছি আমি আপনার হাতে যাব, আপনার হাতের মধ্যে আমাকে রাখেন। পৃথিবীর যত বড় শক্তিধর যদি কোনো শত্রু দুশ্মন আপনার সামনে এসে দাঁড়ায়, শক্ত প্রতিরোধ আমি নিজে একাই গড়ে তুলতে পারবো। হাতে গেলে নিয়ে যান আমার। হযরত দাউদ নবী বড় অবাক হয়ে গেলেন, এই আমি তোমার চিনি না, তবে নবী হারুন আলাইহিস সালামের কথা বলার পরে আমি তোমারে চিনতে পারলাম। আসো তুমি আমার হাতের মধ্যে। কেউ বলেন হাতের মধ্যে নিলেন, কেউ বলেন ওনার থলের মধ্যে উনি নিয়ে রওনা করলেন। একটু দূর যাওয়ার পরে আর একটা পাথরের সাথে ওনার মোলাকাত হয়ে গেল। 2য় নাম্বার, কয় নাম্বার? 1ম নাম্বারে একটা, 2য় নাম্বারে আরেকটা। এও কান্তাস। দাউদ নবী দেওয়ার পরে সালাম দিস। হযরত দাউদ আলাইহিস সালাম আবার অবাক হয়েছে, কেউ তুমি কেন দেখে আবার তুমিও সালাম দিছো? আজকে পাথরের দিন নাকি? যেদিক দেওয়া যায় খালি পাথর সালাম দেয়। যদি 2য় নাম্বার পাথরটাও বলতেছে, পয়গম্বর দাউদ আমি কান্না করছি, আমি একজনের হাতে ছিলাম। কই কে? কয় পূর্ববর্তী, আপনার পূর্ববর্তী নবী হযরত মূসা আলাইহিস সালাম, ওনার হাতে আমি ছিলাম। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? উনি কোনো ঝামেলায় পড়ে গেলে আমাকে ইউজ করতো। তো ওনার যত বড় শক্তিধর শত্রু থাকতো, এনিমি থাকতো, সামনে আইতো, আমি এক পাথরে এমন পাওয়ারফুল ছিলাম, উড়ে দিতাম। সুবহানাল্লাহ পড়বেন না? এখন তুমি কি চাও? আপনার হাতে আমার রাখেন। আল্লাহু আকবার। আপনি আল্লাহর হয়ে যান, সারা পৃথিবীর সমস্ত মাখলুক আপনার জন্য হয়ে যাবে, ফায়দাটা আপনার হবে। এরপরে 3 নম্বরে 2টা হাতে নিলেন অথবা থলের মধ্যে নিলেন। এরপরে আবার একটু দূরে যাওয়ার পরে হযরতে দাউদ আলাইহিস সালামের সঙ্গে আর একটা পাথরের মোলাকাত হয়ে গেছে।
আরেকটা পাথরের সঙ্গে মোলাকাত, সেও কান্না করতেছেন। এমন হালাতে সেও বলতে লাগলো, পয়গম্বর দাউদ আপনার সঙ্গে, আপনি আমারে নিয়ে যান। তোমারে নিয়ে লাভ নাই, দুইটা তো নিয়ে নিলাম, দুইটাই তো ক্ষমতাওয়ালা, বড় পাওয়ারওয়ালা, দুইটারই তো আমি হাতের মধ্যে নিয়ে নিলাম, থলের মধ্যে নিয়ে নিলাম। এখন আর আমার প্রয়োজন নাই, আমি এই দুইটাই নিয়ে বিভিন্ন জায়গার মধ্যে আমি যেতে পারবো। যখন উনি ওই 3 নাম্বার পাথরটাকে বারণ করতে লাগলো, এবার 3য় নাম্বার পাথরটারে বারণ করার পরে বাকি যে দুইটা ওনার থলের মধ্যে আছে, ওই বাকি দুইটার জবান আমার মাওলা খুলে দিছে, আবার খুলে দিছে। এবার ওই 2 পাথর কয়, পয়গম্বর দাউদ আপনি আমাদের দুইজনকে নিয়েন না, তারেও সঙ্গে করে নেন। আল্লাহু আকবার। তারেও যদি সঙ্গে করে নেন তাহলে আপনার জন্য ফায়দা হবে, আপনার জন্য বড্ড উপকার হয়ে যাবে। যখন পাথর অনুমতি দিয়ে দিল, পাথর যখন বারবার রিকোয়েস্ট করতে লাগলো, এবার 3য় নাম্বার পাথরটা উনি হাতের মধ্যে নিলেন। পাথর হলো কয়টা? আল্লাহ কয় 3টা পাথর থাকার প্রয়োজন নাই, সঙ্গে সঙ্গে তোমরা 3 জনে মিল্লা একটা হয়ে যাও। এবার পাথর হয়ে গেল একটা, 3টা ছিল হয়ে গেছে একটা। তো 3টার পাওয়ার যদি একটার মধ্যে হয়েছে, কিরম পাওয়ার! সুবহানাল্লাহ জোরে পড়বেন না? তো ওনার জামানার রাজা ছিলেন তালুত। আল্লাহ যাকে নির্বাচিত করেছিলেন তালুতকে, উনি ছিলেন আদেল, ইনসাফ কায়েম করনেওয়ালা। ওনার প্রতিপক্ষ ছিল এক জালেম, অত্যাচারী। ওই জালেম ছিল, জালেমের নাম হচ্ছে জালুত। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সে জালুতকে পরাজিত করেছেন। কোরআন স্পষ্ট বিষয় বয়ান আছে। তো জালুতের সাথে তালুতের যুদ্ধ হবে, বিশাল বড় যুদ্ধ। জালুত হতে জালেম, আর তালুত জালেম না, ইনসাফ কায়েম করনেওয়ালা, আদালত কায়েম করনেওয়ালা। তালুত তার সেনাবাহিনীদেরকে সামনে রেখে বলতে লাগলেন, এই সেনাবাহিনীরা, তোমরা কে আছো সৈন্যবাহিনী? জালুতের সামনে গিয়া দাঁড়াইয়া তার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারবো, কেউ আছো? বলতে লাগলো। এটা বলার পরে সৈন্যবাহিনী একটাও তো সামনে আগায় না, কয় জালুত যেই বড় জালেম, এর সঙ্গে পারার মতো ক্ষমতা আমাদের। হযরত দাউদ নবী সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ জোরে কয় না? দাউদ নবী দাঁড়ায় গেলেন, তালুতের সামনে যায়। তালুত, আপনার সৈন্যবাহিনীরা কেউ তো বয়ের সামনে আগায় না, যদিও আগায় না, মনে রাখবেন আমি দাউদ, আমি যেতে পারবো। জালুতের মতো জালেমকে পরাস্ত করার মতো ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিয়া দিছে। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। জমিনের জালেমরা তো টিকে না, একটা দিন না একটা দিন 2-3 জন, 1 জন, 5 জন, 6 জন মানুষের মাধ্যমে হঠাৎ করে যত অন্যায় দুর্নীতি সব ফাঁস হয়ে যায়, তখন আর থাকতে পারে না, তখন গাট্টি বুঝকে মাথায় লইয়াই বিদেশ পালাইতে বাধ্য হয়, ঠিক কিনা? এটা জমিনের বাস্তবতা। অথচ জালেম শিক্ষা নেয় না। কেন যেন শিক্ষা নেয় না? জালেমরা কোনোভাবেই তো আরেক জালেমের কাছ থেকে কোনোভাবেই শিক্ষা নেয় না। ওই জালেমের কি হালত হলো, আমার মতো জালেমের কি হালত হবে, ফেরাউনের কি হালত হলো, এরপরের লোকেরা শিক্ষা নিল না। আবু জাহল উতবা সাহেবার কি পরিমাণে পরিণতি হয়ে গেল, এরপরে শিক্ষা নেয় না। এই শরীফ উসমান হাদিকে শুট করলো, জমিন থেকে বিদায় করে দিল, যে ফয়সল ওরে তো ভারতের মধ্যে ধরলো, রিমান্ডের মধ্যে নিয়ে গেল। তার কথাবার্তা শুই না যা বুঝলাম, ও তো নিজে হত্যাকারী না, ও হচ্ছে একটা খেলার পুতুল। ওর ব্যাকগ্রাউন্ডে বড় বড় রাঘব বোয়ালরা আছে। এখন তো এক একজনের নাম বের হইতেছে, এরাও তো এক একজনে বড় জালেম, বড় অত্যাচারী। এরা মনে করছে এক শরীফ উসমান হাদিরে মেরে ফেললে বাংলাদেশের মানুষেরা 1 মাসের মধ্যে ভুলে যাবে। অথচ এদের কোনো ধারণাও নাই আল্লাহ তো জালেমদের ছাড় দেয়, আল্লাহ জালেমরে জীবনে কোনোদিন ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। হঠাৎ করে একদিন জালেমের এমন পরিণতি হয়ে যাবে,
ওর চেহারা, ওর মুখ এমন উন্মোচন হয়ে যাবে, ও তোর ডানেও যেতে পারবে না, বামেও পারবে না, ওর পরিবার ওরে পছন্দ করবে না, এমন হয়ে যাবে ওর চতুর্পাশের লোকেরাও তো ওরে ঘৃণা করবে। শরীফ ওসমান হাদি রাঘব বোয়াল হত্যাকারী যদি ফাঁস হয়ে যায়, আমার কাছে মনে হয় ও জীবনও কোনোদিন বাংলাদেশে মুখ দেখাবে দূরের কথা, আর ওরে তো বাইতুল মুকাররমের সামনে আইনা ওরে সবার সামনে প্রকাশ্যেই দরকার। এটাই তো ইসলামের আইন, কথা বলেন ঠিক কিনা? এটাই তো ইসলামের আইন। ও তো এত বড় হত্যাকারী, এত বড় জালেম, ওর যেহেতু নামই ফাঁস হয়ে গেছে, যদি হয় তাহলে ওরে সামনে আইনা করো, ওরে আল কাতলু বিল কাত, কোরআনের আইনটাকে বাস্তবায়ন করো। তাহলে পৃথিবীতে কোনো জালেম দুঃসাহস করবে না। একটা লোক যাইতেছে হাইটা, তাকে তুমি টাকার অফার করো, তাকে অ্যামাউন্টের অফার করো, তাকে লোভ দেখায় একটা লোককে মেরে ফেলা, এই পৃথিবীতে এর চাইতে জঘন্যতম অপরাধ কিছু হতে পারে? যুগে যুগে এই জালেমরা মনে করছে আমি বেঁচে গেছি, মানুষ ভুলে গেছে, অথচ বুঝেও না ওর যে চক্রান্ত আর আল্লাহর যে পরিকল্পনা, ও কল্পনাও করতে পারে না। আল্লাহু আকবার। গুনাহগাররা সব বেরোইব, এ জাতি দেখবে ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকটা জালেমকে তার প্রাপ্য বুঝা দেখ। আরো জোরে বলেন আমিন। আল্লাহ মাজলুমদেরকে গায়েবানা যত শক্তি আছে আল্লাহ দান করেন, সকলে বলেন আমিন। তো জালেম শক্তিধর জালুত, তার বিরুদ্ধে যুদ্ধ করবা তুমি? দাউদ নবী কহ আমি। কেমনি সম্ভব? তুমি কেমনি পারবা? দাউদ কয় আমার কাছে তো তোমার একটা আছে, আপনি খালি আমারে পারমিশন দেন, অনুমতি দেন। দাউদ কয় তোমাকে তো হারাতে চাই না, আচ্ছা যেহেতু তুমি বলছো তো যাও। তো জালুত তো দাঁড়ায় আছে, প্রতিপক্ষ হিসেবে হযরত দাউদ নবী গেলেন, সামনে গিয়ে দাঁড়াইছেন। দাউদ নবী দাঁড়াইছে জালুর সামনে। জালুত কয় আপনি আইছেন আমার লোকে যুদ্ধ করার লেগে? কিভাবে সম্ভব? আপনি আমার সঙ্গে পারবেন না, ইম্পসিবল। আমি আপনার সঙ্গে আমি হাতটা পর্যন্ত লাড়ব না, জানগা আমাদের মতো লোক, আমরা গনাই ধরি না, হুজুর মানুষ। আপনার মসজিদে আজান দিতে তো বলা, আমরা এসে যুদ্ধ করতাম সামনে, এবার আমার সামনে শক্তিধর জালেমের সামনে, জালেম জালুতের সামনে, এত বড় সাহস আপনার? দাউদ নবী ঠিক আছে চলো, আমি আইছি, আমি শক্তিধর না, আমি দুর্বল, আমি অনেক বড় পাওয়ারফুল নয়, আমি জানি, এরপর আমি আসছি। তো ঠিক আছে, দাউদ নবীকে বলতে লাগলেন তাহলে আপনি শুরু করেন। দাউদ নবী কয় না আমি শুরু করবো না, আপনি শুরু করুন। প্রথমত আপনি আঘাত করেন, কারণ মুসলমান আগে আঘাত করে না, আক্রান্ত হলে পরে এরপর আঘাত করে, ঠিক কিনা বলেন? মুসলমান ধৈর্যই গিয়ে আঘাত করবে না, কিন্তু আক্রান্ত হতে হতে যখন দেয়ালে পিঠ থেকে যাবে, তখন মোল্লা ভাইদের মতো যুদ্ধ করতে 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 সারা বিশ্বকে দেখা দিবে আমরাই তো এমন এক দেশ গঠন করছি যেই দেশ কারো পাঁচটা গোলাম নয়। এটা হলো ব্যাকগ্রাউন্ড, লাস্ট ব্যাকগ্রাউন্ডে গেল, লাস্ট শেষ একটা পর্যায়ে মার খাইতে 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 এমন এক পর্যায়ে চলে গেছে, এমন প্রতিহত করছে তো দেশ এদের জন্য হয়ে গেছে, নিজের মতো করে চালায়, কাউরে গোনার টাইম নাই। তো দাউদ নবী কইতে আপনি মানা, কিন্তু তুমি কিন্তু তখনও নবী না, নৌজওয়ান জোয়ান যুবক, নবী না। এমন হালাতে একটা আঘাত করছে, এমন আঘাত করছে, ওই আঘাত দাউদ নবীর ধারে কাছেও যায় নাই, বডির ধারে কাছেও যায় নাই, উনি একটু টেরো পান নাই। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? দাউদ তো এত আঘাত করলাম, এই আঘাতে তো সে মরে যাওয়ার কথা, কিছুই হইল না। এবার কার পালা? দ্বিতীয় নম্বরে, প্রথমত সে মারছে, দ্বিতীয় নম্বরে দাউদ আলাইহিস সালামের পালা। এবার আপনি থাকেন, রেডি হন। হাতের মধ্যে কি আছে? জোরে বলে না কি আছে? পাথর দিয়ে এমন ভাবে আঘাত করছে, আমার মাওলার কারিশমা, আমার মাওলার কুদরত, আমার মাওলার কুদরতের কারণে ওই পাথরের আঘাতে, এক আঘাতের কারণে জালুত 70 গজ মাটির নিচে চলে গেছে। সৈন্যবাহিনীর পিছনে যা ছিল সব দৌড়ে যুদ্ধের ময়দান থেকে পালায়া গেছে। দাউদ নবী জয়যুক্ত হয়ে গেছে।
চিল্লায় পড়া যাবে কি মারহাবা। ওদিকে অফার করেছে তালুত, জালুতের সামনে যুদ্ধ করে যে জয়ী হতে পারবা, মনে রাখো তোমার জন্য প্রতিদান হলো দুইটা। নাম্বার ওয়ান প্রতিদান হলো তোমার জন্য যে পারবা, নাম্বার ওয়ান প্রতিদান হলো আমি যেই রাজ্যের মালিক ওই রাজ্যের অর্ধেক রাজ্যের অধিপতি আমি তোমারে বানাইয়া দিব। আর দুই নাম্বার আমি আমার একমাত্র কন্যার সঙ্গে বিবাহ বন্ধনে তোমারে আবদ্ধ করব। হযরত দাউদ আলাইহিস সালাম যখন পারলেন, উনি বিজয়ী হয়ে গেলেন। এবার কমিটমেন্ট ওয়াদা পূর্ণ করার পালা। এবার ওই তালুত হযরত দাউদ নবীর সঙ্গে সঙ্গে রাজ্যের অর্ধেক অধিপতি বানাইয়া দিল। আর দুই নম্বরে ওনার মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে ফেললো। এখন তালুত হয়ে গেল শ্বশুর, হযরত দাউদ নবী হয়ে গেছে কি হয়েছে? উনি হয়ে গেছে জামাই। ওদিকে শ্বশুর সুপ্রিম পাওয়ার এলাকার মধ্যে অনেক পরিমাণে আছে। কয়েকদিন পরে তালুত জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। বিদায় নেওয়ার পরে একমাত্র মেয়ের জামাই এবার তো পুরা রাজ্যের মালিক হয়ে গেছে। আল্লাহ কয় মুলক আমি আল্লাহ দিয়ে দিলাম, রাজত্ব আমি আল্লাহ দিয়ে দিলাম। এখন শুধু রাজত্ব আমি আল্লাহ দিব এমন না, আমি আল্লাহ দাউদ নবীরে এরপরে আমি আল্লাহ নবুয়ত দিয়ে দিলাম। এখন আমি রাজত্বের মালিকও বানাইলাম, আমার একজন নবীও ওনারে আমি আল্লাহ বানায় দিলাম। এই জন্য আপনি আল্লাহর হয়ে যান, রবের কাছে হয়ে যান। জমিনের সমস্ত মাখলুকদেরকে আমার আল্লাহ আপনার জন্য বানায় দিব। আপনি রবের জন্য হয়ে গেলে, রব আপনার জন্য হবে। সমস্ত মাখলুকেরা আপনার জন্য হয়ে যাবে, আপনার গুণগান গাইবে, আপনার প্রশংসা করবে, আপনার নামে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহর দরবারে আপনার জন্য বলা বলি করবে। এই জন্য বাবা এক নম্বরে শুকর আদায় করবো আমার আল্লাহর, এক নম্বরে শুকর আমার আল্লাহর। এবারে আল্লাহর শুকর শেষ করার পরে আমি ঘরের মধ্যে গেলাম, ওখানে গিয়ে মায়ের একটা ধমক দিলাম, আমার বাবারও ধমক দিলাম। তাহলে তো কোনো ফায়দাও নাই বাপ, কারণ আব্বা আম্মা রাজি না এর মানে আল্লাহ তো রাজি না। আব্বা আম্মা রাজি মানে আল্লাহ রাজি। হুমা জান্নাতুকা ওয়া নারুক, আপনার আব্বা আম্মা আপনার জন্য জান্নাত, আপনার আব্বা আম্মা আপনার জন্য জাহান্নাম। তারা দুইজনে রাজি এর মানে আপনার জান্নাত কনফার্ম হয়ে গেছে। তারা দুইজন রাজি না, জীবনে কোনোদিন আপনি জান্নাতে যাওয়া পসিবল হবে না, জীবনেও কোনোদিন সম্ভব না। এরা রাজি এবং আল্লাহ রাজি, সোজা কথাটা। আব্বা আম্মা রাজি তো আল্লাহ রাজি। নবীজি বলছেন, নবীজির কাছে সাহাবী গেছেন, সাহাবীরা জিজ্ঞেস করেছেন নবীজি আমি আমার মায়ের কি হক আদায় করতে পারি, আমি আমার মায়ের জন্য কি করতে পারি? নবীজিকে বলার পরে নবীজি কিচ্ছু বললেন না, সোজা উত্তর দিলেন ক্বালা হুমা জান্নাতুক ওয়া নারুক। যাও এই মেসেজ নিয়ে বাড়ি যাও, তোমার আব্বা আম্মা দুইজন তোমার জন্য জান্নাত, তোমার আব্বা আম্মা দুইজন তোমার জন্য জাহান্নাম। এদের রাজি বানায় চলতে পারলে জান্নাত, রাজি বানায় চলতে না পারলে জাহান্নাম। সোজা কথা। আব্বা আমার রাজি বানায় চলো, তাহলে তুমি জান্নাতি মানুষ হতে পারবা। এই জন্য ওই যে মিশন দুইটা, আমি আল্লাহকে রাজি করব, তো নবীর গুণ কীর্তন করে করে আল্লাহ পর্যন্ত চলে যাব, আর বাসায় গিয়ে আমার আব্বা আমার খেদমত করবো। শেষ। এই দুইটা মিশন নিয়ে আগাইতে পারলে কবরে যাব তো কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর আব্বা আমাকে রাজি বানানো তো লাভ আছে, বহুত লাভ আছে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় কাহিনী আছে তো। বাইজিদ বুস্তামি এত বড় একজন ওলিয়ে কামেল, কেমনে সম্ভব এত বড় ওলিয়ে কামেল? সারা বিশ্ব আজও বাইজিদ বুস্তামির নাম নেই, সম্মানের সাথে নেই। কেন? একমাত্র মায়ের দোয়ার বদৌলতে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? মায়ের দোয়ার বদৌলতে। উনি এতিম ছিলেন, জমিনের মধ্যে আসার পরেই উনি আব্বা পান নাই। গর্ভে থাকা অবস্থায় ওনার আব্বা মারা গেছেন, আম্মা শুধুমাত্র আম্মা। জমিনের মধ্যে বাইজিদ বুস্তামি আসার পরে জমিনের মধ্যে আসলো, মা বাইজিদের দরবারে যায়। বাইজিদের দরবারে যাইয়া আবদার জানায়, মা তোমার আব্বা এত জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, তোমার আব্বা নাই, তুমি এতিম, আমি জানি তুমি অসহায়, আমি মারও সেই এবিলিটি নেই, তোমাকে আমি সুন্দর করে চালাইতে পারবো, আমার এবিলিটি নাই। তবে আমার কাছে একটা পুঁজি আছে, এই পুঁজির নাম হলো দোয়া। এই দোয়া আমি তোমারে দিয়ে যেতে পারবো। চিল্লে আওয়াজ করে পড়া যাবে কি সুবহানাল্লাহ? এটা এমন এক অস্ত্র বাইজিদ বুস্তামির জন্য। ওনার বাবাও গর্বে যখন ছিল, বাবায় নিয়ত করলো
নিয়ত করলো, আল্লাহ যদি আমার একটা ছেলে দেয় তাহলে আমি তারে মাদ্রাসার মধ্যে পড়াবো, একজন বড় আলেম বানাবো, আবার তাসাউফের লাইনেও বড্ড আগে যাবে। এই নিয়ত করে তো বাবা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন মা কয় আমার স্বামীর মনের আশা ছিল আমার পোলাডারে মাদ্রাসার মধ্যে পড়ে একজন হাফিজ বানাবে, দেখে যেতে পারেন নাই, যদি থাকতো তাহলে মাদ্রাসার মধ্যে দিয়া যাইতো। এখন যেহেতু বাবায় নাই তাহলে আমি মায়ে তো আসি, বাইজিদ বুস্তামিরের সঙ্গে করে মাদ্রাসার মধ্যে রওয়ানা। মাদ্রাসার মধ্যে গিয়া হুজুরের দরবারে বাইজিদ বুস্তামির হ্যান্ডওভার করলো। হুজুরে কয় হুজুর তার বাবা দুনিয়ায় নাই, আমি মা জমিনের মধ্যে বেঁচে আছি, তবে আমি আপনার দরবারে আবদার জানাই আমার বাইজিদ বুস্তামিরে আমি আপনার দরবারে দিয়া গেলাম, আমার বাইজিদ যাতে করে পড়ালেখা শেষ করার আগ পর্যন্ত একটা বারের জন্য আমাকে দেখার জন্য বাড়িতে না যায়। সুবহানাল্লাহ জোরে কয় না। হুজুর তো বড় অবাক হয়ে গেছে, জীবনে কোনো দিন কোনো মা এমন কথা বলে না, কিন্তু বাইজিদের মা কেমন করে বলল, বাইজিদের মা কি এমন কথা বইলা গেছে। জীবনে কোনো দিন একেবারে শেষ পড়াশোনা শেষ পর্যন্ত পাগড়ি নেওয়ার আগ পর্যন্ত আমার ছেলেরে বাড়ির মধ্যে পাঠাবেন না, আমি মা চাই না ও বাড়ির মধ্যে একটা বারের জন্য আমার মোলাকাতে যাক। এটা বইলে বাইজিদরে হ্যান্ডওভার করে মা বাড়িতে বিদায় নিয়ে চলে গেল। ওদিকে বাড়িতে যাইয়া মুসল্লার মধ্যে বৈশা বৈশা রবের দরবারে আবদার জানায়, মাওলা রে আমার বাইজিদের বাবা নাই, আমি মায়ও তারে পাষাণ হৃদয় বানাইয়া মাদ্রাসার মধ্যে আমি দিয়ে আসলাম, তবে আমি তারে কিছু দিতে পারবো না, আমি তাহার জন্য তোমার দরবারে আবদার জানাই, তুমি তারে জামানার শ্রেষ্ঠ বড় আলেম বানায়া দিও। শুধু তাই না, তুমি আমার বাইজিদের এমন একজন ওলি বানায় কিয়ামত পর্যন্ত তার নাম সবাই সম্মানের সাথে নিবে। মায়ের দোয়া কবুল করেছে একজন, চিল্লা বলেন তার নাম। এদিকে মা দোয়া করে, ওদিকে বাইজিদ মাদ্রাসার মধ্যে পড়াশোনা করতে লাগলেন। দিনাতিপাত হয়ে গেল, মাস চলে গেল, মাসের পর মাস। হঠাৎ করে মায়ের কথা মনে পড়ে যায়, বাবা নাই, মায়ের না দেখলে মন মানে না। কতদিন মাদ্রাসার মধ্যে থাকা যায় মায়ের ছাড়া, মায়ের আদর ছাড়া। দৌড়ে চলে গেলেন, ওস্তাদ আমার মায়ের দেখবার আমার বড্ড মনে চায়, আমি আমার মায়ের দেখবো, আমি কেমনে যাব আমার মায়ের কাছে? তোমার মায়ে তো বারণ করে গেছে ছুটি না দেওয়ার জন্য। বাইজিদ কয় মায়েরা দেখবার মন চায়, হুজুর একটা বারের জন্য হলো আমার ছুটি দেন। এটা বলার পরে বারবার যখন বলতে লাগলো, ও হুজুর কয় এমন একটা শর্ত দিয়ে দিমু জীবনও কোনোদিন বাইজিদ মানতেও পারবে না, এমন একটা বড় লেভেলের শর্ত আমি মেরে দিব। এবার যখন শর্ত দিয়ে দিল, অনেক বড় শর্ত, কয় এত অল্প দিনের মধ্যে তোমার এত পারা আমার শোনানো লাগবে, এত পারা তুমি মুখস্থ মানে শোনাইবা, এটা অন্যান্য ছাত্রের দ্বারা জীবনও কোনোদিন সম্ভব হবে না। এমন একটা শর্ত যখন দিয়ে দিল, দেখা গেল নির্দিষ্ট দিনের আগে, সময় হওয়ার আগে বাইজিদ মুখস্থ করে আইসা ওস্তাদের আইসা শোনা দিছে, চিল্লায় আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা। হুজুর তো অবাক হয়ে গেছে, আয় আয় পড়লো কি? আমি তো অফকোর্স এই বিষয়ে আমি একবার কনফার্ম, অন্যান্য ছেলেরা পারবে না, সে তো আরো আগে পারবে না, তার আব্বা নাই, এতিম অসহায়, তার দ্বারা জীবনেও কোনোদিন এটা পসিবল হবে না। কিন্তু সে করলো কি? সে যে আমার নির্দিষ্ট সময়ের আগে এটা সব আমার বলে দিয়ে গেছে, এখন আমি কি করবো? এখন তো বাইজি যে কয় হুজুর আমি আপনার শর্ত মানছি, এখন আপনার শর্ত মানার পালা। সুবহানাল্লাহ পড়বেন না? কি শর্ত? আম্মারে দেখুন, বাড়িতে যাবো তো মায়েরে দেখবো। হুজুর যদি ওয়াদা বরখেলাফ করে, ছাত্রকে খাইছে রে, ছাত্রকে হুজুরি দিয়ে ঠিক নাই। হুজুরে কয় ঠিক আছে যাও, ছুটি দিলাম, নির্দিষ্ট সময়ের জন্য মায়ের সঙ্গে মোলাকাত করে পরে আবার চলে আসবে। হযরতে বাইজিদ রওয়ানা, মুলাকাত হবে মায়ের সঙ্গে মুলাকাতের জন্য বাড়ির দিকে চলে গেলেন। দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইছেন, রাত হয়ে গেছে। দরজার সামনে দাঁড়াইয়া ডাক দে, মা আমি বাইজিদ তোমার দরওয়াজার সামনে আইছি, একবার ডাক দে মা, দুইবার ডাক দে মা, তিনবার ডাক দে মা। মাকে ডাক দেওয়ার পরে, বারবার ডাক দেওয়ার পরে মা দরওয়াজা ওপেন করে না।
দরওয়াজা খুলে না। একটা পর্যায়ে মা বলতে লাগলো, তুমি আমার রিয়েল বাইজিদ হতে পারো না, কারণ আমার রিয়েল বাইজিদ আমি মায়ের মনে কষ্ট দিবে না। আমার রিয়েল বাইজিদ সত্যিকারের পরিপূর্ণ আলেম না হইয়া আমার বাড়ির মধ্যে একটা বারের জন্য আসতে পারে না। বাইজিদ বুস্তামি কয়, মা আমি তোমার রিয়েল বাইজিদ। না, তুমি আমার রিয়েল বাইজিদ হতে পারো না। বারবার যখন বারণ করে ফিরাইয়া দেয়, বাইজিদ বুস্তামি চিন্তা করলেন, মায়ে তো আমারে ঘরের মধ্যে আমারে নিবে না, কারণ আমার মা মনে 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 রাগ, কেন আমি মায়ের অনুমতি ছাড়া, মায়ে তো কইছে আমি যাতে শেষ পর্যন্ত মাদ্রাসার মধ্যে থাকি, আমি বাড়ির মধ্যে না আসি। এই চিন্তা করে বাইজিদ বুস্তামি নিয়ত করে আবার মাদ্রাসার মধ্যে চলে গেল। মায়ের মোলাকাত পেলেন না, মায়ের সাক্ষাৎ পেলেন না। বারণ করলো মায়ের বারণ একটা বারের জন্য মায়ের মুখের সঙ্গে তর্ক করেন নাই, দৌড়ে চলে গেলেন মাদ্রাসার মধ্যে। আবার গিয়া পড়াশোনা করতে লাগলেন। হুজুর একটা দিনের জন্য ছুটি দিবেন না, আমার পড়াশোনা শেষ হলে পরে মায়ের সঙ্গে মোলাকাতে আমি যাব। এভাবে যখন দিনাতিপাত করতে লাগলেন, বাইজিদ বুস্তামি ইলমের লাইনে যখন শেষ হয়ে গেল, আনুষ্ঠানিকভাবে যখন মাথার মধ্যে পাগড়ি দেওয়া হবে, ওনার মাথার মধ্যে পাগড়ি পেঁচাবে, এর আগে রাতের বেলা বাইজিদ বুস্তামির উস্তাদটা ঘুমিয়ে রইল। ঘুমের ঘরের মধ্যে স্বপ্নে দেখে কে জানি গায়েব থেকে আওয়াজ দেয়, বাইজিদ বুস্তামির উস্তাদ, আগামীকাল বাইজিদের মাথার মধ্যে আপনি পাগড়ি পরাবেন, তবে পাগড়ি পরাবেন একটা না, পাগড়ি পরাবেন বাইজিদের দুইটা। আল্লাহু আকবার। আমার বাইজিদের একটা পাগড়ি দিয়ে হবে না, আমার বাইজিদের পাগড়ি দিবেন দুইটা। কেন দুইটা পাগড়ি দিবেন জানেননি উস্তাদ? আমার বাইজিদের পাগড়ি দিবেন দুইটা। ওই নাম্বার 1 পাগড়ি হবে ইলমের পাগড়ি, একটা হলো ইলমের পাগড়ি, সে যে প্রাতিষ্ঠানিক লেভেলে সর্বোচ্চ লেভেলে ইলম অর্জন করেছে, এটা নাম্বার 1 পাগড়ি তার মাথার মধ্যে পরায় দিবেন। 2 নম্বরে আরেকটা পাগড়ি বাইজিদের জন্য আছে, এটা তাসাউফের লাইনে যে আগায় গেল, এত বড় একজন ওলিয়ে কামেল যে বাইজিদ হয়ে গেল, তার মায়ের দোয়ার বদৌলতে ওইটা 2 নম্বরে হবে ওই তাসাউফের পাগড়ি। এর মানে উনি ওলি হয়েছে, এর জন্য একটা পাগড়ি, আর একটা হলো ইলমের পাগড়ি। এই 2টা পাগড়ি দিয়া বাড়িতে পাঠাবেন। ওস্তাদ তো লাভ দিয়ে ঘুম থেকে জেগে গেল। পরের দিন বাইজিদের মাথার মধ্যে একটা পাগড়ি দেয় না, একটা পাগড়ি মাথার মধ্যে পেঁচাইল, আর একটা পাগড়ি বাইজিদের হাতের মধ্যে দিয়ে দিল। বাইজিদ বুস্তামি 2টা পাগড়ি লয়ে এবার মায়ের কাছে যায়। এটা প্রাপ্তি, এটাই তো বড় জীবনের মধ্যে সফলতা। আমি আমার মায়ের কথা একটা বারের জন্য অমান্য করলাম না। 2টা পাগড়ি নিয়ে যখন দরওয়াজার সামনে গিয়ে কোরআন আসছি, দরওয়াজার সামনে কোরআন নাড়ার পরে যখন মায়ের একবার ডাক দেয়, 2বার ডাক দেয়, এখন তো মা এমন মুরব্বী হয়ে গেছে, এখন চাইলেও আগের মতো মা এক কান দিয়াও শুনতে পারে না, আগের মতো চোখে দেখে না, এমন হয়ে গেছে মায়ের হালাত। বাইজিদ যখন দরওয়াজার সামনে গিয়া মায়ের ডাক দেয়, মা গো আমি দরওয়াজার সামনে তোমার বাইজিদ চলে আসলাম, তুমি বারণ করছি না, একটা বারের জন্য আমি তোমার কাছেও আসলাম না, তোমারে দেখা দিলাম না, যাই জীবনে একবার আসলাম, তুমি রিয়েল বাইজিদ না বলার কারণে আমি দৌড়ে আবার মাদ্রাসার মধ্যে চলে গেলাম। এখন আমি পাগড়ি নিয়ে আইছি। কয়টা? জোরে বলেন কয়টা? দরওয়াজা ওপেন করছেন, মা তাকায় দেখলেন বাইজিদ তো সামনে দাঁড়ায় আছেন। বাইজিদের হাতের মধ্যে একটা পাগড়ি, আবার মাথার মধ্যে আর একটা পাগড়ি দেখা যায়। 2টা পাগড়ি নিয়ে বাইজিদ বুস্তামি যখন মায়ের কাছে গেল, মা কয়, বাইজিদে আগের মতো চোখে আমি দেখি না, আমি বুড়া হয়ে গেছি, আগের মতো কানে আমি শুনি না, তোর বাবা নাই, আমি জমিনের মধ্যে আমি একা, আমি তোরে মাদ্রাসার মধ্যে দিয়েছি, ওই সময় আমার চোখের মধ্যে পাওয়ার ছিল, এখন তো আমি মুরব্বী হয়ে গেছি, আমার চোখের মধ্যে আগের মতো সে পাওয়ার নাই, আমি আগের মতো কানেও ভালো করে শুনতে পাই না, তবে এতটুকু দেখতে পাইছি রে, আল্লাহ তোরে জামানার শ্রেষ্ঠ ওলি বানা দিছে, চিল্লা পড়া যাবে কি মারহাবা। এতটুকু আমি আমার চোখ দিয়ে দেখতে পারছি, আল্লাহ তোরে জামানার শ্রেষ্ঠ ওলি বানা দিছে, আমি দেখতে পাচ্ছি। বাইজিদ আমারে মুসল্লা দাও, আমারে জায়নামাজটা দাও, আমার জীবনের আশা পূরণ হয়ে গেছে, আর কিছু আমার প্রয়োজন নেই, আমার জীবনের যত আশা ছিল আমার বড় আশা পূরণ হয়ে গেছে, তোমার আমি আলেম বানাইলাম, তাসাউফের লাইনেও তুমি আগাইলা, এখন আর জমিনের মধ্যে আমার থাকার কোনো ইচ্ছা নাই। মুসল্লাটা বিছাইয়া জায়নামাজ বিছাই এবার বাইজিদ বুস্তামিকে সামনে ডাকলেন। মা মুসল্লার মধ্যে বসে আছেন, 2 রাকাত নামাজ আদায় করে বাইজিদ বুস্তামিকে নিয়ে
রবের দরবারে আবদার জানায়, মাওলারে আমি তো জমিনের মধ্যে থাকতে পারবো না, জমিন থেকে আমার বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। বাইজিদের বাবা গেছে যেই পথে আমিও তো যাব সেই পথে, জমিনের মধ্যে কেউ তো থাকতে পারবে না, আমি জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। তবে আমার বাইজিদের জন্য তোমার দরবারে আবদার জানাই আল্লাহ, তুমি আমার বাইজিদের কবুল করে নাও। জামানার শ্রেষ্ঠ একজন ওলি তুমি বানাইছো, কিয়ামত পর্যন্ত মানুষের মুখে যাতে তার নাম থাকে এমন একটা হালাতে আমি আমার বাইজিদের তুমি নিয়ে যাও। এটা বইলা এবার মায়ের রবের দরবারে আবদার জানাই, আল্লাহ রে আমার জমিনের মধ্যে থাকার কোনো দরকার নাই, আমি জমিনের মধ্যে থাকতে চাই না, আমি এই মুহূর্তে জমিন থেকে বিদায় নিয়ে আমার বিদায় হতে চাই, তুমি আমার এই মুহূর্তে আমাকে এই জায়গা থেকে নিয়ে যাও। বাইজিদ মায়ের হাতের কাছে যাইয়া নিজের হাত দিয়ে আমাকে বারণ করে, মা তুমি আমার বিদায় দিয়া যাও না। বাইজিদের মা কয়, বাইজিদ রে তোর তো জানা নাই আমি মায়ের তো জমিন থেকে বহুত আগে বিদায় নিয়ে চলে যাইতাম। আল্লাহ দরবারে আমি আবদার জানাইলাম, মাওলারে আমার সন্তানের সফলতা না দেখাইয়া, আমার সন্তানের মাথার মধ্যে পাগড়ি, ওই পাগড়ি না দেখাইয়া তুমি আমার মরণ দিও না। এখন আমার জমিনে থাকার প্রয়োজন নাই, এখন যায় নামাজে আল্লাহর দরবারে আবদার জানাই এই মুহূর্তে, যাতে করে আমার আল্লাহ আবারে নিয়ে যায়। তবে আমি তোমার জন্য দোয়া করলাম, আল্লাহ তোমার দুধে ভাতে খাওয়াবে। এই কুমিল্লা মুরাদনগরের মুসলমানেরা, নিয়ামতকান্দির মুসলমানেরা তেলে আমারে বলেন না, বাইজিদ বুস্তামির নামও আজও মানুষের মুখে মুখে আছে, বহু মানুষের চোখ দিয়া গড়ায় গড়ায় পানিও বের হয়েছে। বাইজিদ বুস্তামির জন্য কেন হয়েছে? মায়ের দোয়ার কারণে হয়েছে। যেই মায়ের দোয়ার কারণে হয়েছে ওই মাও তো আপনার ঘরের মধ্যে আছে, আর যেই দোয়াটা কবুল করছে আমার আল্লাহ, ওই আল্লাহ আজও আছে না না? আরো জোরে বলেন, আছে না নাই? ওই মাও তো আপনার ঘরে যদি থাকে আল্লাহ তো আছে, আপনি মায়ের কাছে যান, দোয়া নেন, আল্লাহ তো আপনাকে বাইজিদ বুস্তামির মতো জগৎ বিখ্যাত একজন অলিয়ে কামেল বানায় দিতে। এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ চাইলে সম্ভব না? একটা খারাপ নষ্ট লোককেও আল্লাহ পাক মাফ করে দেয়। আব্বা মা দোয়া করছে তো হিদায়াত আল্লাহ চলে গেছে, জমিনের মধ্যে বড় কামিয়াব হয়ে গেছে, এমন কাহিনী কি নাই? বহু আছে। এই জন্য আল্লাহ চাইলেই সম্ভব। আপনি এখন থেকে নিয়ত করেন, আমি 1 নম্বরে আল্লাহ শুকর, আর 2 নম্বরে আমার আব্বা আমার শুকর আদায় করব, আব্বা আমার দোয়া নিয়ে চলবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আব্বা আমার দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। আরো জোরে আমি, খুশি হবে এই চিন্তা কইরা এদেরকে দিবেন, কাছে ডাকবেন, টানবেন। এই যে ঈদে আমাদের সমাজে প্রচলিত আছে, এটা খুব ভালো লাগে আমার কাছে। সব জায়গায় আত্মীয় স্বজনের সাথে মোলাকাত হয় না, পুরো বছরে একবার ঈদ উল ফিতরের পরের দিন অথবা এর পরের দিন আয়োজন করে না? সমস্ত যত আছে আত্মীয় স্বজন সবাই একসাথে হয়, খাওয়া দাওয়া করে, মজা মাস্তি করে, আড্ডা দেয়। এই যে একটা কুশল বিনিময়, এই যে একটা মুলাকাত, এই যে একটা মিট আপ, 1 বছর পরে হলেও এরা খুশি, এরা হাসে। আপনার আম্মার লোকে যখন সম্পর্ক ছিল, হ্যাঁ যখন হাসে, আপনার আম্মাও তো আপনার প্রতি রাজি হয়। এই জন্য মার আত্মীয় স্বজনদের সাথে আপনি ভালো আচরণ করেন, আব্বার যারা আত্মীয় স্বজন আছে এদের সঙ্গে ভালো আচরণ করেন। এদের সাথে ভালো আচরণ করলে যদি আপনি আব্বা আম্মাকে রাজি না বানাইয়া কবরে দেন, এরপর আপনার আব্বা আম্মা আপনার প্রতি এই কাজগুলো করার কারণে রাজি হয়ে যাবে। যাদের আছে নূরুন আলা নূর, কপাল তো আরো ভালো। আপনি আব্বা আমার থেকে দোয়া নেন, সন্তুষ্ট করেন, রাজি করেন। আল্লাহ আমাদের সব ভাইকে কদর দেওয়ার, মরণের আগে কদর দেওয়ার তৌফিক দান করেন। আমরা কদর মরণের আগে দিই না, মরণের পরে দিই। আব্বা আমার কদর মরণের পরে দিই, মরণ আগে দিতে হবে। মরণের পরে আমরা অনেক বড় অনুষ্ঠান করি, জিয়াফত করি, অনেক কিছু করি মরণের পরে, কিন্তু মরণের আগে 3টা ছেলে, বহুত আমি দেখছি, 3 ছেলে 4 ছেলে, আব্বার জন্য মাসটা ঘুরে গেলে 1500 2000 টাকার ওষুধ কিনা লাগে। বড় ভাই মেজো ভাই ঠেলা মারে, মেজো ভাই ছোট ভাই ঠেলা মারে। এই ঠেলতে ঠেলতে একটা পর্যায়ে বাবাই কষ্ট কইরা পরিশ্রম কইরা টাকা জোগাইয়া 1 মাসের জন্য ওষুধ কিনতে হয়। আপনি কপাল পুরা সন্তান, কপাল পুরা সন্তান। এরকম সমাজে বহু কাহিনী আছে। এক ভাই আরেক ভাই ঠেলা দেয়, আপনি বলবেন না আব্বা তো আমার, আম্মা তো আমার, আমি আমার হক যতটুকু পারি আমি আদায় করব। আমার কবরে আমি যাব, আমার ভাইয়ের কবরে আমার ভাই যাবে, কিন্তু আমি তো আল্লাহকে, রসুলকে, নবীকে, আব্বাকে আম্মাকে রাজি বানে আমার কবরে যাওয়া লাগবে, এটা আমার লাগবে। এই চিন্তা করে আপনি দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ,
মরার পরে কদর না, মরার আগে ইনশাআল্লাহ, মরার আগেই কদর করে আব্বা আমার থেকে দোয়া নিয়ে চলবেন। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন, যত কথা বলেছি আমল করার তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। আপনাদের জন্য তাবারুক আছে না, আমার ভাইরা তাবারুকের ব্যবস্থা করেছেন, কবরবাসী রুহের মাগফিরাতে দোয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মায়ের একটা গজল বলে দিই নাকি? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনি আজি, এমন মাকে কেমনি আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরা ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দেয় হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জি, এখন দোয়া হয়ে যাবে, আপনারা কাতার বন্দী হন। সুন্দর করে কাতার করলে তাহলে আপনাদের মাঝখান দিয়ে দিয়ে চলে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ জি, আওয়াজ করেন না, একটু কাতার করেন, যদিও মাঝখানে ফাঁকা আছে, যে কাতার করেন। জি, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট বসার পরে উনি কয়ে যে আমার মাজাটা মনে হয় যাইতেছে, তাড়াতাড়ি শোয়া দেয়, পারতেছি না আমি আর। উনি কত দুর্বল, 2টা মিনিট উনি বসবে, আমার মাজার ক্ষমতা নাই বসার, আমার শোয়া দেয়। তো ওনাকে শোয়া দিছে, এমন অবস্থায় 2-3 দিন পরে উনি মারা গেছে। এর মানে ব্যক্তির, মানুষের, দুর্বল মানুষের
বসার মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহ যদি তৌফিক না দেয়, একটা সেকেন্ডের জন্য বসে থাকতে উনি পারেন না। আছে আমার আপনার ক্ষমতা আছে? আমা তৌফিকি, সবাই আমা তৌফিকি, যিনি তৌফিক দাতা ওনাকে রাজি করি, খুশি করি। সকলে চিল্লা একবার করে সমস্যাটা পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। আমাদের জীবনের তিনটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে করলাম। আমাদের জীবনের তিনটা গুরুত্বপূর্ণ বিষয় কি? নাম্বার 1 হচ্ছে ঈমান। কি ঈমানটা মানুষের জীবনে কত গুরুত্বপূর্ণ। সারা দুনিয়ার সমস্ত সম্পদ যদি একটা পাল্লায় দেয়, আর একটা পাল্লায় যদি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঈমানটাকে দেয়, তো সারা দুনিয়ার সমস্ত সম্পত্তির পাল্লাটা হালকা হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর আহাদ শব্দের ভারত্ব এর ওজনে ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। এই জন্য তো উমাইয়া ওনাকে এত মারে, যত আঘাত করে ওনার আহাদ শব্দের যে সাউন্ড, তার ডে বাই ডে সময়ের পরিক্রমায় ইনক্রিজ হয়, বাড়ে, হ্রাস পায় না। আল্লাহু আকবার। ঈমান, এটা ঈমান, এটা ঈমানের জোর। ঈমান তো এটা মজবুত হাতিয়ার প্রত্যেকটা মুমিনের। এই জন্য এই ঈমান তো টাকা দিয়ে কেনা বেচা করা যায় না। যায় যায় মুনাফিককে আপনি কিনতে পারেন, কিন্তু মুমিনে কামেলকে জীবনেও কোনোদিন আপনি কিনতে পারবেন না। ঈমান মোস্ট ইম্পর্টেন্ট। 2 নাম্বার ইসলাম আপনার জীবনে বড্ড গুরুত্বপূর্ণ। আল্লাহ চাইলে, আল্লাহ তো পারতেন একটা হিন্দুর ঘরে আমার আপনাকে পাঠাইতে, পারতেন না? আল্লাহ কি পাঠাইছেন? আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান ছিল, আমার বড় আব্বা মুসলমান। এমন একটা ঘরে আমি জন্মগ্রহণ করেছি যে ঘরে সর্বপ্রথম আমার পুরা জীবনের যে ফার্স্ট ওয়ার্ড আল্লাহ আমার শিখায়। এর চাইতে সৌভাগ্যের কিছু আছে? তো মুনাফিক ছাড়া জীবনেও কোনোদিন ইসলাম ছেড়ে দুনিয়ার মোহে সে অন্য কোনো ধর্মে কনভার্ট হবে না। অন্তত পক্ষে দুনিয়ার মোহে সে সেকুলার হবে না, কারণ জানে ইসলাম তার জীবনে গুরুত্বপূর্ণ। নাম্বার 3 হচ্ছে কোরআন। এটা আপনার জীবনে বড্ড গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ? আপনাকে যদি আমি সারা দুনিয়ার সমস্ত অনেক দামি দামি মুসন্নিফ, গ্রন্থাকার, লেখক এর বই যদি আমি পারচেজ করে অথবা কালেক্ট করে আমি আপনার হাতে দিই, সামনে টেবিল দিলাম, বললাম সাজান তো, কিন্তু এই বইগুলোর মাঝে কিতাবুল্লাহ, কোরআনটাও আছে। আপনি সাজাবেন কেমনে? দেখা যাবে আপনি টেবিলে সাজাতে গিয়ে সারা দুনিয়ার সমস্ত বইগুলোকে নিচে দিয়েছেন আর কোরআনটাকে উপরে রাখছেন। কেন কোরআনটাকে উপরে রাখছেন? কারণ আপনি জানেন আপনার জীবনে এই কোরআনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা কিতাব। কারণ এই কিতাব তো দুনিয়ার কোনো ব্যক্তির, কোনো লেখকের লেখা নয়, এটা কালামুল্লাহ, আল্লাহর বাণী। কার বাণী? নাম্বার 1 হচ্ছে ঈমান গুরুত্বপূর্ণ, ইসলাম গুরুত্বপূর্ণ, কোরআন গুরুত্বপূর্ণ। আর এই 3টা বিষয় দিয়ে আমরা প্রশংসা করেছি কার? আল্লাহ। আরো প্রশংসা করছি বিশ্ব মানবতার মুক্তির দূত কান্ডারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীজির নাম শুনলে কি পড়তে হয়? সবাই সবাই একবার মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি বলছেন আমার উপরে আমার কোন উম্মত একবার দুরূদ পড়ছে, অনেক বড় না, ছোট্ট, সাল্লাল্লাহু খালি পড়ছে, সময় লাগছে? ব্যথা পাইছেন? খালি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি আশরা, তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 10টা রহমত নাযিল করেন।
এই জন্য ওনার উপরে দরুদ পড়লে আল্লাহ আপনার প্রতি রাজি হয়, এটা বাস্তবতা। ওনাকে রাজি করলে আল্লাহ রাজি হয়। ওনার উপরে দরুদ পড়লে উনি আপনার উপরে রহমত বর্ষণ করেন। আর উনি যখন আপনার প্রতি রাজি হন তো উনি তো জান্নাতের মালিক, আপনি বেলা হিসাব জান্নাতি। এটা হলো সোজা কথা, পেঁচা পুছ নাই। আপনি ওনাকে রাজি করেন তো উনি রাজি হবে, তো উনি রাজি তো জান্নাতে যাওয়া পসিবল। এই জন্য অনেক দূরে এক জায়গায় নবীজির নাম শুনছেন মাইকে, সঙ্গে সঙ্গে জবান দিয়া বের করছেন সাল্লাল্লাহু। এই বিষয়ে অন্তত পক্ষে কৃপণতা করা যাবে। নবীজি বলছেন মসজিদ নববীর মিম্বারের উপরে পা রেখে জিবরাইল আসছেন, জিবরাইল বলছেন নবী আপনার নাম শোনার পরে আপনার যে উম্মত দরুদ পড়ল না সে ধ্বংস হোক, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাক, আপনি আমিন বলেন। নবীজি পা মুবারক মিম্বারে রেখে জোরে আমিন বললেন। এর মানে নবীও চান আমার নাম শোনার পরে উম্মত যদি দরুদ না পড়ে ও ক্ষতিগ্রস্ত হোক, এতে আমার কোনো যায় আসে না। তো নবী যে উম্মতের ব্যাপারে বলে তার ব্যাপারে আমার কিছু যায় আসে না, আল্লাহ আমাদের সব ভাইকে নবীর উপরে বেশি বেশি দরুদ পড়ার তৌফিক দান করেন। আরো জোরে আমিন। ভাই সব জীবনে চলার পথে, আমার জীবন চলার পথে আমার মূল মিশন, টার্গেট নবীকে রাজি করা, আল্লাহ রাজি হবে। আর আল্লাহকে রাজি করলাম, এরপরে মূল টার্গেট আমার ঘরের যে আব্বা আম্মা আছে, হজ ঘরে আছে, চেহারার দিকে তাকাইলে যে হজের সব, ওনাদেরকে রাজি করা। মিশন দুইটা, এই মিশন দুইটা মানলে আপনি সাকসেস। দুইটা গুরুত্বপূর্ণ। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহ পাক জানায়া দিলেন, এক নম্বরে শুকর আদায় হবে আমি আল্লাহর, 2 নম্বরে শুকর আদায় হবে তোমার আব্বা আম্মার, মানে আব্বা আম্মার পিতা মাতার। 1 নম্বরে শুকর আদায় করো আমি আল্লাহর। কেমনি শুকর আদায় করবা? আমি আল্লাহকে রাজি বানানোর জন্য তুমি কোরআনের মধ্যে আমি আল্লাহ যা আদেশ করলাম তা অনুযায়ী তোমার জিন্দেগি চালাও। আমি আল্লাহ যা নিষেধ করলাম তা থেকে নিজেকে বিরত রাখো। যদি তুমি আমার যত আইন কানুন মান্য করে জমিনের মধ্যে চলতে পারো, আমার শুকর আদায় হয়ে যাবে। আর যদি তুমি তোমার আব্বা আম্মারে রাজি বানাইয়া কবরে যদি যাও, দেখবা কবরে যাওয়ার পরে কবর হবে তোমার জন্য জান্নাতের বাগান। 1 নম্বরে আল্লাহকে রাজি বানাইছো, 2 নম্বরে আব্বা আমারে রাজি বানাইছো, তাহলে কবর তো জান্নাত হয়ে গেল। তো আল্লাহকে রাজি বানাবো কেমনে? নবীরে তো আমার রাজি বানাতে হবে। নবী রাজি মানে আল্লাহ রাজি, আল্লাহ রাজি মানে আমার জন্য জান্নাত কনফার্ম হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কয় না? তাহলে 1 নম্বর মিশন হলো আমার আল্লাহর শুকর আদায় করব, আল্লাহকে রাজি বানাবো। আর আল্লাহকে রাজি বানাবো কেমনে? আল্লাহ তো কোরআনের মধ্যে জানায়া দিলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায়া দিলেন, তুমি আমার ভালোবাসা চাইছো, আমার ভালোবাসা চাওয়ার লক্ষ্যে তুমি তোমার
চলার পথে তুমি আমার নবীর ইত্তেবা করো, অনুসরণ করো, আমার নবীর অনুকরণ করো, নবীর ইত্তেবা করো, তাহলে ফায়দা কি? ইউহিব্বুকুমুল্লাহ, এক নম্বরে আল্লাহ তোমার প্রতি রাজি, আল্লাহ তোমারে ভালোবাসবে, তুমি আল্লাহরে ভালোবাসা লাগবে না, আল্লাহ নিজেই তোমারে ভালোবাসবে। আর আল্লাহ যারে ভালোবাসবেন, জিন্দেগি যত গুনাহ আছে সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আর যার গুনাহ মাফ, তার জন্য কবর হবে জান্নাতের বাগান, পড়া যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য জীবনে চলার পথে এই মিশন নিয়ে আগাবেন। আমি আমার পুরো লাইফে কিভাবে আমার নবীরে রাজি বানানো যায় চিন্তা নিয়ে, ফিকির নিয়ে